আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, বান্দারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের পেটের মধ্যে আমি তোমাকে বানাইলাম। আমি তোমার বাবার এক ফোঁটা নাপাক পানিকে সর্বপ্রথম আমি জমট রক্ত এটারে বানাইলাম। তারপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ কচি কচি হাড় দিয়ে একটা বডি বানাইলাম। ওই হাড়ের মধ্যে নরম নরম বস্তু আমি আল্লাহ লাগাইয়া দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারপরে আমি আল্লাহ ফাকাসাউনাল ইযামা লাহমা, সুন্দর করে একটা চামড়া দিয়ে ছাউনি দিয়ে তোমাকে প্যাকেট করে তোমার মায়ের পেটের মধ্যে আমি যত্ন করে রেখে দিলাম। আর ওই গর্ভে থাকা অবস্থায় মা দুঃখিনী এত কষ্ট করে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আমাদের নবীর কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, কিলা মান আবা কানা মান আবা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আপনি এবং আল্লাহর পরে আমরা কার উপরে ইহসান করব? আমার নবী বলেন, ক্বালা উম্মুকা, আবার প্রশ্ন করলেন, কিলা মান আবা ক্বালা মান আবা ইয়া রাসূলুল্লাহ, নবীজি মা বাবার মধ্যে কাকে বেশি ইহসান করব? বললেন তোমার মা। ক্বালা উম্মুকা, আবার প্রশ্ন করলেন, কিলা মান আবা ক্বালা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কাকে প্রশ্ন করব? ক্বালা উম্মুকা। এরপরে আমার নবীজিকে আবার প্রশ্ন করলেন, কিলা মান আবা ক্বালা মান আবা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরে কারে? আমার নবী চতুর্থবারের মাথায় বলেন, ক্বালা আবুকা, ক্বালা আবুকা, তোমার বাবা। আল্লাহু আকবার। ক্বালা আবুকা, তোমার বাবা। মার কথা তিনবার কেন বললেন আর বাবার কথা একবার কেন বললেন? মার কথা তিনবার সেই জন্য বললেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাতুনা শাহরা। আল্লাহু আকবার বলেন। মার কথা সেই জন্যই তিনবার বলা হয়েছে। মা যেই অতিরিক্ত তিনটা কাজ করেছে সন্তানের জন্য, বাবা এই তিনটা কাজ করে নাই। সর্বপ্রথম মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভধারণ করেছে, সেটা বাবা করে নাই। দ্বিতীয়বার মা প্রসবের যন্ত্রণা, আমাকে জন্ম দিতে গিয়ে মা কত কষ্ট করেছে, ব্যথা সহ্য করেছে, সেটা বাবা করে নাই। তৃতীয়ত হয়েছে সালাতুনা শাহরা, মা সালাসুন মানে 30 মাস মা সন্তানকে দুধ খাইয়েছে। সুবহানাল্লাহ। 30 মাসের মধ্যে 6 মাস ধরা হয়েছে পেটের মধ্যে, আর বাকি 24 মাস ধরা হয়েছে দুনিয়ার মধ্যে। এই দুটোটা মিলায়া হয়েছে সালাতুনা শাহরা, শাহর মানে মাস, সালাতুনা মানে 30 মাস। 30 মাস মা সন্তানকে বুকের দুধ খাওয়াইছে। সুবহানাল্লাহ। মা এমন একটা জিনিস, মায়ের গর্ভে যখন সন্তান ছিল, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, মা রাত্রের বেলা ঘুমাইতে পারে নাই। মায়ের কলিজার মধ্যে আমরা 4500 করে লাথি মেরেছি। কত হাজার? 4500 করে লাথি মেরেছি। সন্তান যখন মায়ের পেটে থাকে, মা যখন রাত্রেবেলা শুইতে যায়, আমার হাঁটু দিয়া পাও দিয়া মায়ের কলিজার মধ্যে এমন জোরে আঘাত মেরেছি, মা শোয়া থেকে উঠে গিয়ে বসে গেছে, আর বাবা ঘুমিয়ে আছে। মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গর্ভবতী মহিলারা সন্তান পেটে থাকা অবস্থায় রাত্রে যে ঘুমাইতে পারে না, সন্তানের জন্য উপমা থাকে, ওইসব মাদেরকে আমার আল্লাহ সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব দান করে। আবার যখন মা গর্ভবতী হয়ে যায়, ওই সন্তান পেটে থাকা অবস্থায় মা খানা খাইতে পারে না,
মা রুচিটা নষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যে খানা খাইতে পারে না, ওই 10 মাস রোজা রাখলে যে সওয়াব, আমার আল্লাহ মায়ের আমল নামায় এ সওয়াব দান করে দে। জনম দুঃখী মা এমন মা, মায়ের পেটে যখন সন্তান থাকে, মায়ের পেটে প্রচন্ড খিদা, মা খানা খাইতে বসছে, হঠাৎ করে সন্তান মায়ের কলিজার মধ্যে পাও দিয়া গুতা মারছে। মা খানা থেকে উঠে মা জমিনে চটকে গেছে, খাটের মধ্যে শুয়ে গেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আর স্বামীকে ডাকতে বলে, প্রাণের স্বামী গো, এত ব্যথা বেদনা উঠেছে, মনে হয় আমি আর বাঁচবো না। ও স্বামী, আপনার হাতটা ধরে বলি, আমি যদিও মারা যায়, আমার সন্তানটাকে আপনি দেখে রাখে। আল্লাহু আকবার। এমন দুঃখী মা এই কথা বলার পরে 10 মাস 10 দিন যখন হয়ে যায়, মা যখন প্রসবের বেদনা ওঠে, মা জীবনের মতো প্রাণের স্বামীকে হাত ধরে বলে, স্বামী গো, আমি ডেলিভারি বাচ্চা জন্ম দেওয়ার জন্য ক্লিনিক, হাসপাতালে অথবা ডেলিভারি ঘরে চলে যাচ্ছি। ও স্বামী, আপনার সাথে অনেক দিন সংসার করেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিন। মনে হয় আমি আর বাঁচবো না, যদিও আমি না বাঁচি, আমার সন্তানটাকে আপনি দেখে রাখে। আল্লাহু আকবার। মা এই কথা বলে ক্লিনিকে অথবা ডেলিভারি করে চলে গেলেন। যখন সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে যখন সন্তানকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, এমতো অবস্থায় জমিনে যেই রক্ত বাহির হয়, ওই রক্তর পরিমাণ হয়েছে 1.5 কিলো। আর ওই সময় মায়ের যে ব্যথা উঠে, ওই ব্যথাটা হচ্ছে 54 ইউনিট। মানে একটা জীবিত মানুষকে ধরে 20টা হাড় যদি ভেঙে ফেলা হয়, ওই মানুষটা যতটুকু ব্যথা পাবে, তার চেয়ে বেশি ব্যথা আমার মা পেয়েছে। আল্লাহু আকবার। সন্তান জন্ম দেওয়ার পরে আমার আল্লাহ বলেন, দুনিয়াতে বাচ্চা আগমন করার পরে মায়ের হুঁশ থাকে না, কিন্তু আমি আল্লাহ মায়ের কানের মধ্যে কুদরতি আওয়াজ দিয়ে এমন একটা ঘোষণা বসায়া দে, হে মা, তুমি দেখো তোমার কত সুন্দর সন্তান দুনিয়াতে আগমন করেছে। মা বেহুশ থেকে হুঁশ হইয়া সন্তানের দিকে তাকায়, হাতরা বাড়ায় বলে, সন্তান আয় আয়, আমার কোলে আয়। আমি যে 10 মাস 10 দিন কষ্ট করেছি, আর আমি যে গর্ভে থাকা অবস্থায় কষ্ট করেছি, আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই মার সামনে দাঁড়ায় কখনো গরম কথা কইও না। ও যুবক ভাইরা, এই মা তোমাকে জন্ম দিতে গিয়ে কত কষ্ট করেছে। শুধু তাই নয়, মা এমন এক সময় আসছে, বিছানায় শুয়ে শুয়ে কান্না করেছে। মানুষ যখন প্রশ্ন করে, কান্না করেন কেন? মা বলে, আমার সন্তানটা পান খায় না। আর এমন এক সময় আছে, মা কান্না করে, আমার সন্তানরা আমাকে বাদ দেয় না। এ দুনিয়ার মুসলমান, মায়ের 10 ইঞ্চি পেটের মধ্যে যদি তোমার জায়গা হইতে পারে, আর তুমি এত বড় একটা বিল্ডিং করেছো, ঘর করেছো, ওই মা বাবার জন্য কি একটা রুম বরাদ্দ থাকে না? 10 ইঞ্চি পেটে জায়গা দে মা। আর আমরা এত বড় ঘর উঠাই, বিল্ডিং উঠাই, মার জন্য একটা রুম বরাদ্দ থাকে না। এমন দুঃখী মা যদি 2টা ডিম সিদ্ধ করে, একটা ডিম চুলাইয়া সন্তানকে দিবে, আর একটা ডিম মা রেখে দিব। সন্তান যদি বলে, মা তুমি খাও না কেন? বলবে, সন্তান, আমার শক্তির দরকার নাই, তুমি খাও, তুমি খাইলে শক্তি হবে। এমন দরদি মা, এই মা যার আছে, আল্লাহ নবী বলেন, যার মা বাবা ঘরের মধ্যে আছে, দুনিয়াতে আছে, তার জান্নাতও ঘরে আছে। মা বাবাকে যদি কেউ খেদমত করে খুশি করতে পারো,
তাহলে তুমি লিখে নাও তুমি জান্নাতি। সেই জন্যই আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সামনে দাঁড়ায়া নরম নরম কথা গো, গরম গরম না। মা বাবার সামনে দাঁড়ায় ধমক দিও না। মা বাবার সামনে দাঁড়ায় যদি ধমকের সুরে কথা বলো, হাদিস শরীফে আছে মা যদি উফ শব্দটা করে, বাবা যদি উফ শব্দটা করে, আল্লাহর আরশটা কেঁপে যায়। হাদিস শরীফে আছে মা বাবাকে যদি তুমি খেজমত করে খুশি করতে পারো, তাহলে আল্লাহ তাআলার আরশটা খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, হঠাৎ করে এক বৃদ্ধা নারী আগমন করলো মসজিদে নববীর সামনে। সাহাবারা দেখে বললেন এই মহিলাকে। আমার নবী বললেন ও সাহাবারা, মহিলাটাকে রাস্তা করে দাও আমার সামনে আসার জন্য। মহিলা সামনে আসলেন, আমার নবীর শরীর মুবারক থেকে চাদর মুবারকটা বিছাইয়া দিলেন। বিছানোর পরে ওই বৃদ্ধা নারীকে বললেন বসেন। সাহাবারা অবাক হয়ে গেলেন এই বৃদ্ধা নারীকে। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বৃদ্ধা নারীকে আপনার পাশে না আপনার চাদরটা বিছাইয়ে দিলেন, আবার বললেন বসার জন্য। আমার নবী বললেন সাহাবীরা রে, এই বৃদ্ধা নারীকে তোমরা চিনো, পরিচয় নিয়ে যাও। আমি এমন একজন হতভাগা লোক, আমি মায়ের বুকের স্তনের দুধ খাইতে পারি নাই, আমার তকদিরে জুটে নাই, আমি মায়ের বুকের স্তনের দুধ খাইতে পারি নাই। এই বৃদ্ধ নারীটা হয়েছে কে জানোনি? আমি যার বুকের দুধ খায়া বড় হয়েছি, যার কুলে আমি খেলাধুলা করেছি, ওই মহিলাটা হয়েছে আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার।